পিএইচডি ডক্টরেট হতে চান মাওবাদী নেতা জেলবন্দি অর্ণব দাম। বন্দি অবস্থাতেই পড়াশোনা শুরু অর্ণবের এবং সেটও পাস করেন অর্ণব। এই বন্দি অবস্থাতেই কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলেন অর্ণব। শরদিন্দু। একদমই অয়নদা, তোমার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে খড়গপুর আইআইটি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন এবং সেখান থেকে তৃতীয় সেমিস্টারের পরই তিনি মাওবাদীতে যোগ দেন এবং তারপরে তিনি কিষাণজির খুবই ঘনিষ্ঠ হয়েছিলেন। সেই এক সময়ের মাওবাদী নেতা অর্ণব দাস ওরফে বিক্রম জেল থেকে পরীক্ষা দিয়েই স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট সন্তোষজনক ফল তিনি লাভ করেছিলেন, পাশ করেছিলেন। এরপরই তিনি ইতিহাস নিয়েই পিএইচডি করতে চান এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন আবেদন বের হয় তিনি সেই মর্মে আবেদন করেছিলেন এবং তার সেই আবেদনের ভিত্তিতেই তাকে আজকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল এবং হুগলি জেল কর্তৃপক্ষ তাকে বিশেষ নিরাপত্তায় বর্ধমান মেডিকেল বর্ধমান ইউনিভার্সিটিতে পাঠায় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের যে হিউম্যানিটিস বিল্ডিং এ যে ইতিহাস বিভাগ, সেই ইতিহাস বিভাগে আজ সকাল 9:30 নাগাদ অর্ণব দাম এসেছিল এবং তাকে প্রথা মেনেই তার ইন্টারভিউ নেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় সূত্রে আমরা জানতে পারছি যে অনেকেই এরকম ইন্টারভিউ দিয়েছে। এরপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে, তাতে যদি অর্ণব দাম সেখানে যদি তার নাম থাকে তা তিনি অন্যান্য ছাত্রদের মতোই তাতে পড়াশোনা করতে পারবেন। ধন্যবাদ। অর্ণব দাম হুগলি ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম চিনসুরা থেকে ওনার একটা অ্যাপ্লিকেশন এসেছিল। অর্ণব দাম অ্যাপ্লাই করেছিলেন এবং সে কোয়ালিফাই ক্যান্ডিডেট হিসাবে ইন্টারভিউতে সরাসরি ডাক পেয়েছেন। অলরেডি বিশ্ববিদ্যালয় থেকে তার ইন্টারভিউ হয়ে গেছে। এবার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদের মেরিট লিস্ট তৈরি হবে, সিলেকশন হবে। এবার তিনি যদি কোয়ালিফাই করেন তিনি পিএইচডি করার সুযোগ পাবেন। দ্বিতীয়বার লোকসভার স্পিকার ওম বিড়লা ধনী ভোটে নির্বাচিত এনডিএ প্রার্থী অভিনন্দন মোদী রাহুলের সুদীপের শুভেচ্ছা বার্তায় সাসপেনশন খোঁচা। ভোটাভুটিতে বিধি না মানার অভিযোগ অভিষেকের বিরোধী ডিভিশন চায়নি, পাল্টা দাবি সুকান্তর। সংসদে সৌজন্য মোদী রাহুলের লোকসভায় মুখোমুখি প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা। স্পিকার নির্বাচনের পর হাত মেলালেন দুজনে। হ্যান্ডশেকে কি সহমতে চলার বার্তা? শপথে কি ইগোর লড়াই? রাজভবনের শপথে অনড় রাজ্যপাল। বিধানসভাতেই শপথ চান সায়ন্তিকা রেয়াত। চিঠি পাল্টা চিঠির পর এবার বিধানসভায় ধর্ণা দুই জয়ী তৃণমূল প্রার্থীর। জট কাটাতে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার ভাবনা অধ্যক্ষের। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই পদক্ষেপ। গতকালের পর আজও হকার উচ্ছেদে কলকাতার একাধিক জায়গায় অ্যাকশন। নিউটাউনে অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা। বিভিন্ন জেলাতেও জবরদখল হটাতে তৎপরতা। আগামীকাল নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক।